হ্যালো শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকে আমি একটি খুবই চমকপ্রদ আকর্ষণীয় একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হচ্ছে এআই টুলস দিয়ে কিভাবে একটি অটো প্রেজেন্টেশন তৈরি করা যায় এক ক্লিকই মাত্র। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই কাজটি করা সম্ভব। আমরা যে সকল শিক্ষকরা প্রেজেন্টেশন তৈরি করতে ভয় পাই বা প্রেজেন্টেশন তৈরি করতে ইচ্ছুক না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তারা অবশ্যই এই ক্লাসটি দেখবেন, তাহলে অবশ্যই খুব সহজেই আপনারা প্রেজেন্টেশন তৈরি করে ছাত্রছাত্রীদেরকে ক্লাস উপহার দিতে পারবেন। তো চলুন আর কথা নয়, আমরা শুরু করি। এজন্য আমাদের একটি জিমেল লাগবে। আমরা আমাদের প্রথমে জিমেলটি ওপেন করব। জিমেলটি ওপেন করার পরে আমরা এআই টুলসের একটি ব্যবহার শিখব। এখানে আমি দেখেন লিখতেছি ব্রিক্স টিচার। গুগল ক্রোমে গিয়ে লিখবেন ব্রিক্স টিচার্স বা টিচার লিখলেও হবে। তো এখানে আমি চলে এসেছি ওয়েবসাইটে। দেখেন ব্রিক্স টিচিং এআই অ্যাসিস্ট্যান্স ফর টিচার্স ক্রোম ওয়েব স্টোর। অবশ্যই এই লেখাটি দেখে আপনারা ক্লিক করবেন, অন্য কোনো লেখায় ক্লিক করলে কিন্তু কাজ হবে না। তো আমরা চলে এসেছি, এরপর আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তাহলে আমাদের এই এআই টুলসটি আমাদের এক্সটেনশন হিসাবে চলে আসবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আমরা অলরেডি আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। তো এবার আমরা কি করব দেখে নেই। আমরা প্রথমে এটাকে সাইন ইন করব, টিক চিহ্ন দেব, কন্টিনিউ উইথ গুগল। আমার নির্দিষ্ট জিমেলে এটা কিন্তু সাইন ইন হয়ে যাবে কন্টিনিউ উইথ গুগল দিলে। আমি এখানে আমার ইমেলটিকে সিলেক্ট করে দিলাম, আপনিও আপনার ইমেলটি সিলেক্ট করে দেবেন, তাহলেই কাজটি হয়ে যাবে অতি সহজেই। কন্টিনিউতে ক্লিক করলাম, এরপরে আবার কন্টিনিউ। এরপরে আমি যে কাজটি করব, এই যে আমার এখানে কিন্তু এক্সটেনশনটি এসে পড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রিক্স টিচিং এআই অ্যাসিস্ট্যান্ট, এটাকে আমি পিন করে দেব। পিনে ক্লিক করব, তাহলে আমার এখানে এক্সটেনশনটি পিন আকারে চলে এসেছে। এবার আমি 9 ডটে ক্লিক করব, জিমেলের 9 ডটে ক্লিক করে স্ক্রল করে আস্তে আস্তে নিচে নামবো। এখানে আমরা একটি স্লাইড দেখতে পাচ্ছি, স্লাইডে ক্লিক করব। এরপরে একটু ওয়েট করব স্লাইডটি ওপেন হওয়ার জন্য। আমরা এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে আমাদের অনেকগুলো স্লাইড আসবে, তার মধ্যে এআই টুলসের আইকনটি দেখা যাবে। আইকনে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ক্রিয়েট এনিথিংয়ে ক্লিক করে আমরা কাজটি করতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে আমরা কাজটি করতে পারবো। তো আমি নর্মালি কাজটি করার জন্য কি করব, ক্রিয়েট এনিথিংয়ে ক্লিক করব, অথবা আপনারা এখান থেকেও ক্লিক করে কাজটি করতে পারবেন। ক্রিয়েট এনিথিংয়ে ক্লিক করলাম, গুগল স্লাইডে ক্লিক করলাম। এখন আমরা এখানে যে আমরা স্লাইডটি কোন আকারে, বাংলায় না ইংলিশে তৈরি করব, তো আমি বাংলায় তৈরি করব, তাই বাংলা সিলেক্ট করতেছি। এখন আমি আমার যেই বিষয়ের উপরে স্লাইড তৈরি করব সেই বিষয়ের কাজটি লিখব বা নামগুলো লিখব। যেই ক্লাসের স্লাইড তৈরি করব সেখানে আমরা সেই ক্লাসটি সিলেক্ট করব। আমি এখানে নবম শ্রেণীর ক্লাস স্লাইড তৈরি করব, তাই নবম গ্রেড দিলাম। এরপরে কয়টা স্লাইড নেব আমরা সেই সংখ্যাটা নির্ধারণ করব। আমি এখানে 14টি স্লাইড নেব, তাই 14 স্লাইড সিলেক্ট করলাম। এখন আমরা এখানে দেখব যে স্লাইডটি ইমেজ সহ করব না ইমেজ ছাড়া। তো যদি ইমেজ সহ করি আমি উইথ ইমেজে ক্লিক করব, ব্রেকশিটে ক্লিক করব। এখান থেকে যে স্টার চিহ্ন এগুলো নেব না, কারণ এগুলো প্রো ভার্সন, এগুলা টাকা দিয়ে কিনতে হয়। আমরা প্রো ভার্সন ছাড়া ক্লিক করলাম, ফ্রেশে ব্রেকশিটে ক্লিক করলাম। একটু ওয়েট করব, আমাদের কিন্তু স্লাইড তৈরি হয়ে গেল। এবার আমরা এডিটও করতে পারি ইচ্ছা করলে। স্লাইডটাকে আমরা এডিট করার জন্য এখানে সিলেক্ট করলাম স্লাইড, এরপরে ইচ্ছা করলে কিন্তু লেখা যায়। আমরা এটাকে ফাইল থেকে ডাউনলোড করব, ফাইল মেনু থেকে ডাউনলোডে ক্লিক। এখান থেকে আমরা যে কোনো ফরম্যাটে এটাকে সেভ করতে পারি বা ডাউনলোড করতে পারি। আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করলাম পিডিএফ ফরম্যাটে। শিক্ষক বিন্দুদ্বয়, আপনারা দেখলেন কিভাবে অতি সহজেই এক ক্লিকেই স্লাইড তৈরি করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায় এবং শিক্ষার্থীদেরকে একটি সুন্দর ক্লাস উপহার দেওয়া যায়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।